সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম কিরাম, নামাজের পর আমাদের সকলেরই প্রয়োজন আছে। বেশি কথা বলার আমাদের এখানে আসলে সুযোগ নেই। তাই ইতিমধ্যে হুজুরের কাছ থেকে শুনেছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঢাকায় 3 আসনে আগামী সংসদ নির্বাচনে নির্বাচন করার ব্যাপারে আমাকে মনোনয়ন দিয়েছে। আমার নাম মোহাম্মদ শাহিনুল ইসলাম। আমাদের বাড়ি সুবাড্ডা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড। ছাত্র জীবনে আমি অমিদুল মসজিদে কিছুদিন থেকেছি, থাকছিও। আমরা ইঞ্জিনিয়ার আবুল হাসেম ভাই চলায়, উনি আমাদের জেলারের ছিলেন। উনার সেক্রেটারি হিসেবে আমি 10-12 বছর সেক্রেটারি হিসেবে কাজ করেছি। যে ইঞ্জিনিয়ার সকল লোকের সাথে আমার সাথে চেনা জানা আছে, কারোর সাথে ব্যক্তিগত কথা হয়েছে, কারোর সাথে হয়নি। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এই, যেহেতু আল্লাহর বিধান, এটা সবাই আমরা জানি। আমাদের দুনিয়ার জন্য অশান্তি, সমস্ত অশান্তির মূল কারণ হলো আমাদের ইসলাম অনুযায়ী না চলা। কি আপনারা ঠিক কিনা? যদি আমরা আল্লাহ বিধান তথা কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারতাম, তাহলে আমাদের সমাজটা যে হানাহানি মারামারি কাটাকাটি এগুলো অনেকটাই শেষ হয়ে যেত। মানে ঠিক কিনা? জামাত ইসলামী একটা স্পষ্ট কথা, আমার জাতির লোকেরা আসেন, আমরা সবাই মিলে ব্যক্তিগতভাবে ইসলাম অনুযায়ী চলি, আমাদের পরিবারগুলো চালাই, সমাজটাকেও চালাই, এবং আমাদের যে দেশ, এই দেশটাকে আমরা আল্লাহ বিধান অনুযায়ী পরিচালিত। লাভ হবে কি? লাভ হবে আল্লাহ দুনিয়া আকাশের জমি থেকে আল্লাহ বরকতের ভান্ডার খুলে দিবে, আর সমস্ত অশান্তি দূর করে আল্লাহ শান্তিতে বরকত করে দেবে। আমাদের আসলে সবাই শান্তি চাই, কিন্তু এই শান্তি প্রতিষ্ঠা একমাত্র আমাদের একক চেষ্টা দ্বারা সম্ভব, কিংবা এই দেশে করে শাসক কাজ করে আমাদের দ্বারা সম্ভব। সকলেই যদি আমরা একমত হই, ঐক্যবদ্ধ হই, সবাই যদি চাই, তাহলে কিন্তু আল্লাহ চাইলে এই দেশটাকে কোরআন অনুযায়ী চালানো সম্ভব হতে পারে। এই প্রচেষ্টা আগামী সংসদ নির্বাচনে যাতে করে আমরা এই দেশটাকে কোরআনের দেশ হিসেবে গড়ে তুলতে পারি, এই প্রচেষ্টা জামাত ইসলাম আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই। আশা করি আপনারা আমাকে, আসলে এমন দোয়া চাওয়া দরকার না যে চাওয়া দুনিয়া লাভ হয় আগামী ক্ষতি হয়। আমি এইভাবে দোয়া করব, এই নির্বাচন করার মাধ্যমে মানুষ ক্ষমতা পায় অন্যায় অনাচার ব্যবচার করে, সুদ ঘুষ খারাপ মারাম সব কিছু চিনতে পেয়ে খায়। এতে করে আখরাত শেষ হয়ে যায়, দুনিয়া বড় লোক হয়ে গেল। কিন্তু আসলে এমন ক্ষমতা যেন আল্লাহ না দেয় যে ক্ষমতার কারণে আমার আখরাত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবার ঠিক কিনা বলে? আমার আখরাতে যদি কল্যাণ থাকে, তাহলেই যেন এই দায়িত্ব পালন করে আল্লাহ আমাকে কবুল করে। আর যদি দুনিয়ায় আখরাত ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে এই ধরনের কাজ থেকে তো আমাকে আল্লাহ হেফাজত করে। এই প্রচেষ্টা আমি আপনাদের খোলামেলা ভাবে বলছি, আপনারা আমার জন্য আল্লাহর দিকে তাকায় দোয়া করবেন এবং যার যার সুযোগ আছে আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে দোয়া এবং সহযোগিতা চাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন তো? ইনশাআল্লাহ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে বিরক্ত করলাম, ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে আগামী নির্বাচনে আল্লাহ বিধানকারী প্রচেষ্টা সহযোগিতা করা দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।